আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? গত রাতে আমি আসছিলাম কেলান্তান ঘুরতে। তো আসার পর থেকেই খুব ব্যস্ত সময় পার করতেছিলাম। সকালবেলা পাহাড় ঘুরতে গেছি, দুপুরে নামাজ পড়ে খেয়ে আবার এখন বের হয়ে যাচ্ছি থাইল্যান্ড উপসাগরে। বচক নামে একটি সমুদ্র সৈকত আছে মালয়েশিয়াতে। কেলান্তানের খুব ঐতিহ্যবাহী একটা সমুদ্র সৈকত। তো সেখানে যাচ্ছি ঘুরতে। প্রথমেই আমরা 4 জন, মাহবুব ভাই সহ, ছোট ভাই বাদল, মাহবুব সহ গাড়িতে উঠে গেলাম। আর প্রত্যন্ত গ্রাম, তো গাড়ি আসতে একটু লেট হয়ে গেছিলো, আমাদের বের হইতে হইতে একটু লেট হয়ে গেছে আর কি। তো গাড়িতে উঠে যাচ্ছি, রাস্তার পাশের ভিউগুলো অনেক সুন্দর। এটা এইদিকে হাইওয়ে তত বড় না হলেও মোটামুটি ভালোই। আর আশেপাশে ধান ক্ষেত দেখে তো গ্রামের কথা মনে পড়ে যাচ্ছিল। আর মালয়েশিয়ার তো চারদিকেই পাহাড়, তো এই পাহাড়টা ক্যামেরার থেকেও সামনে থেকে আরো বেশি বড় লাগতেছিল। তো আমরা চলে আসলাম সমুদ্র সৈকত, আর সূর্যটা অনেক সুন্দর লাগতেছিল দেখতে, তাই আমি ক্যামেরা বন্দি করে নিছি। তো আমরা সমুদ্র সৈকত পৌঁছে গেলাম। সুন্দর রাস্তা দেখতে দেখতে এই তো সামনে আমাদের জন্য বিচ অপেক্ষা করতেছে। আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব। এরপর আমরা গাড়ি থেকে নেমে গেলাম। গাড়ি থেকে নেমে তারপরে এই যে আশেপাশে দেখে নিচ্ছি সবকিছু। আর আজকে শুক্রবার হওয়াতে অনেক বেশি ভিড় ছিল, অনেক পর্যটক ছিল। পর্যটক বলতে এইদিকে তেমন ফরেনার দেখতে পারি নাই, কিন্তু এদের যে লোকাল আছে, তো এইখানে পাসার মালাম বলে, যেখানে খাবার থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। তো শুক্রবার কেলান্তান রাজ্যে ছুটির দিন, এই জন্য প্রচুর মানুষজন ছিল। আমরা একটা সাইডে এসে ভিডিও করতেছিলাম, ছবি তুলে নিচ্ছিলাম। আর এটা থাইল্যান্ড উপসাগরে। এই ইয়াটা পার হলে, সমুদ্র পার হলেই সামনে আমাদের জন্য থাইল্যান্ড অপেক্ষা করতেছে। তো আমরা সবাই মিলে কিছুক্ষণ ছবি তুলে নিচ্ছিলাম। ছবি তুলে যে যার মতো ভিডিও করতেছিল। আর সত্যি বলতে আমার তো সমুদ্রের সাথে অন্যরকম গভীর একটা সম্পর্ক আছে। সমুদ্র দেখলে আমার আর মাথা ঠিক থাকে না। সমুদ্রের বাতাস, আলহামদুলিল্লাহ। তো এইখানে আমরা ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে ছোট ছোট বাচ্চাগুলা, এটা আসলে একটা সংস্থা থেকে, মানে এদের লোকাল। তো এরা ডোনেশন কালেক্ট করতেছিল। তো মাহবুব সহ আমরা ভিডিও করতেছিলাম। এই যে সামনে ওয়াচ টাওয়ার, এখান থেকে জানি না আসলে এটা কাজ কি, তো ধরে নিলাম এটা ওয়াচ টাওয়ার। তো তারপর হেঁটে যাচ্ছিলাম, চারদিকটা সবকিছু ঘুরে ফিরে দেখতেছিলাম। তো মোটামুটি অনেক বড়, আর অনেক লোকজন ছিল। যে সামনে পাসার মালাম বলে, পাসার বলতে বাজার, আর মালাম বলতে রাতের বাজার। এটা আসলে জানি না আমি নিজেও। তো আমি তো ভিডিও করতেছিলাম, জুতা খোলা ছিল। তো মাহবুব ভাই আরো আমার ভিডিও করতেছিল। আর সামনে বড় একটা টেডি দেখতেছিলাম। টেডি না, এটা কি, ক্যাট। তারপরে ওই যে বললাম যে এটা আসলে ওরা ডোনেশন কালেক্ট করতেছিল কিসের জন্য। তারপরে বড় একটা পান্ডা দেখে এই যে আসলে তারা ডোনেশন কালেক্ট করতেছিল। অনেক বড় ছিল, বাচ্চাগুলো দেখতেছিল সবাই। এই অনেক অনেক লোকজন ছিল, এবং জায়গাটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর সুন্দর করে ডেকোরেট করা ছিল। তো আমরা সবাই মিলে হাঁটতেছিলাম, ঘুরতেছিলাম, দেখতেছিলাম চারদিকটা। কি সুন্দর কাপলরা বসে, ফ্যামিলি সহ সবাই মিলে বসেছিল। আর সমুদ্রের বাতাস খাইতে কারো না ভালো লাগে। তো বসে আমরা কিছুক্ষণ নিরিবিলি সময় পার করতেছিলাম। আর সমুদ্রের যে একটা ন্যাচারাল বাতাস আছে, এই বাতাসটা আসলে একদম কলিজা ঠান্ডা হওয়ার মতো। এরপর আমরা চলে গেলাম সেই পাসার মালাম ঘুরতে। এখানে সব কিছুই ছিল একদম মেলার মতো আর কি। এটা শুধু শুক্রবার করেই বসে। মালয়েশিয়াতে আমরা যাকে মিনুম বলি, যেটা কোল্ড ড্রিঙ্কস, আমরা ভালো দেখে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছিলাম। সোডা নিয়ে নিলাম 4টা। তারপরে চিকেন ফ্রাই নিয়ে নিলাম, এটা অনেক ফেমাস এখানকার। তো এই তো এখন আমাদের খাওয়ার পালা। অনেক ঘুরছি, অনেকক্ষণ থেকে ঘুরে প্রায় ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। এই তো আমরা খেয়ে নিচ্ছি। অনেক মজা ছিল, এটা ইউনিক, আমিও এর আগে কখনো ট্রাই করি নাই। তো আসলে যেখানকার খাবার যেরকম, অনেকে হয়তো নতুন নতুন এসে খেতে পারে না, আবার ধীরে ধীরে, আমিও প্রথমে
খাইতে পারি না অনেক কিছুই, এখন অভ্যস্ত হয়ে গেছি। এখন মজাই লাগে আমার মালয়েশিয়ার লোকাল খাবার খাইতে। তো এই তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা চারদিকটা আসলে দেখেছিলাম। এখানে হচ্ছে সন্ধ্যার পরে অনেক মানুষজন থাকে রাত 8-9টা পর্যন্ত। এখন আমাদের যাওয়ার পালা। সারাদিন অনেক ঘুরছি, অনেক ভালো ছিল। হয়তো বা এখানে আর কখনো আসা হবে কিনা জানি না, ভাগ্যে থাকলে আসতে পারি, আর না থাকলে নাই। তাই আমি বিদায় জানাইলাম। আসলে আমার মোটামুটি মালয়েশিয়ার সবগুলো রাজ্যের সবগুলো সমুদ্র সৈকত ঘোরা শেষ আলহামদুলিল্লাহ। এটা বাকি ছিল, এটাও ঘোরা হয়ে গেল। তো এই ছিল আজকের আমার সমুদ্র ভ্রমণের গল্প। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চেষ্টা করব সামনে আরও অনেক কিছু এক্সপ্লোর করার। আমার ইচ্ছা আছে মালয়েশিয়া দেখব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।